শহরের ব্যস্ত রাস্তাগুলোর ভিড়ের মাঝেও কিছু মানুষ হঠাৎ করে জীবনে এসে এমন একটা জায়গা করে নেয় যেখান থেকে তাদের আর কখনো সরানোই যায় না। ঠিক তেমনই একজন মানুষ ছিল নীলা। আরিয়ান তখন বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র, শান্ত স্বভাবের ছেলে। নিজের পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়েই বেশি ভাবত। বন্ধুদের আড্ডায় থাকলেও তার মনটা সবসময় একটু অন্যরকমই ছিল। সে বিশ্বাস করত জীবন সফল হতে হলে আগে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু সে জানত না খুব শীঘ্রই তার জীবনে এমন একজন আসতে চলেছে যে তার সব স্বপ্নের সঙ্গে নিজের নাম জড়িয়ে দিবে। সেদিন সকালটা ছিল অন্য দিনের মতোই। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীর ভিড়। সবাই ব্যস্ত ছিল ক্লাস খুঁজে নিতে। আরিয়ানের হাতে কয়েকটা বই নিয়ে দ্রুত হাঁটছিল। হঠাৎ সামনে থেকে একটা মেয়ে এসে ধাক্কা লেগে তার বইগুলো মাটিতে পড়ে গেল। সরি, আমি খেয়াল করিনি। মেয়েটি তাড়াতাড়ি নিচু হয়ে বইগুলো তুলতে লাগলো। আরিয়ান অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটির চোখে ছিল এক ধরনের সরলতা, মুখে ছিল শান্ত একটা হাসি। সমস্যা নেই, আরিয়ান বলল। মেয়েটি বইগুলো এগিয়ে দিয়ে বলল, আপনার বইগুলো ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভালো। এইটুকু কথা বলেই মেয়েটি চলে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আরিয়ানের মন থেকে সেই হাসিটা যাচ্ছিল না। পরের দিন কয়েক দিনের সেই অজান্তে ক্যাম্পাসে সেই মেয়েটিকে খুঁজতে লাগলো। সে জানত না মেয়েটির নাম কি, কোন বিভাগে পড়ে, কোথায় থাকে। শুধু জানত সে অচেনা হাসিটা আর তার মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করছে। কয়েকদিন পর লাইব্রেরিতে আবার দেখা হয়ে গেল। মেয়েটি আরিয়ানের পাশের টেবিলেই বসছিল। হঠাৎ তার একটি কলম নিচে পড়ে যায়। আরিয়ান কলমটি তুলে দিয়ে বলল, আপনার কলম। মেয়েটি তাকিয়ে চিনতে পারল। আপনি সেই দিনের মানুষটা না, তাই না? আরিয়ান হেসে বলল, হ্যাঁ। আর আপনি সেই মানুষটা যিনি আমার বই ফেলে দিয়েছিলেন। দুজনেই হেসে উঠল। সেদিন প্রথমবার তাদের ভালোভাবে কথা হয়। মেয়েটির নাম নীলা। সে সাহিত্যিক পড়ত, গল্প, কবিতা আর গান খুব পছন্দ করত। আরিয়ানের মতো চুপচাপ ছিল না, কিন্তু তার কথার মধ্যে একটা মায়া ছিল। ধীরে ধীরে তাদের দেখা হতে লাগলো। প্রথমে লাইব্রেরিতে, তারপর ক্যান্টিনে, তারপর ক্যাম্পাসের সেই পুরনো গাছটার নিচে। বন্ধুত্ব কখনো ভালোবাসার পরিণত হলো তারা কেউই বুঝতে পারেনি। একদিন বিকালে নীলা বলেছিল, জানো আরিয়ান, তোমার একটা জিনিস আমার অনেক ভালো লাগে। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কি? তুমি অনেক মানুষের মধ্যে থেকেও নিজের মতো থাকতে পারো। আরিয়ান মুচকি হেসে বলেছিল, আর তোমার কোনো জিনিসটা আমার ভালো লাগে না? নীলা হেসে বলছিল, কি? তোমার হাসি। সেদিন নীলা কিছুই বলেনি, শুধু চুপ করে আকাশের দিকে তাকিয়েছিল। তারপর থেকে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। বৃষ্টির দিনে একসঙ্গে ভিজে যাওয়া, পরীক্ষার আগে একে অপরকে সাহস দেওয়া, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করা, আবার কিছুক্ষণ পর নিজেরাই মানিয়ে নেওয়া, এইসবই তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়ে উঠেছিল। আরিয়ান মাঝে মাঝে বলতো, আমাদের গল্পটা অন্য সবার মতো হবে না। নীলা জিজ্ঞেস করত, কেন? কারণ আমার গল্পের শেষটা আমি নিজেই লিখব। নীলা তখন হাসত। কিন্তু কেউ জানতো না জীবনের গল্প মানুষ নিজের ইচ্ছেমতো লিখতে পারে না। কিছু অধ্যায় সময় নিজেই লিখে দেয়। দেখতে দেখতে বিশ্ববিদ্যালয়ের শেষ বছর চলে এলো। ভবিষ্যৎ নিয়ে দুজনের অনেক স্বপ্ন। আরিয়ান বলতো, চাকরি পাওয়ার পর প্রথম কাজ হবে তোমার বাবার কাছে গিয়ে তোমাকে চাওয়া। নীলা মৃদু হেসে বলতো, তখন কিন্তু আমাকে ভুলে যেও না। আরিয়ান তার দিকে তাকিয়ে বলতো, তোমাকে ভুলে যাওয়া মানে নিজের একটা অংশকে ভুলে যাওয়া।
সেটা কি কখনো সম্ভব? নীলা বিশ্বাস করেছিল সে কথায়, আরিয়ান বিশ্বাস করেছিল তাদের ভালোবাসায়, কিন্তু সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে সেটা তারা কেউই জানতো না। কারণ কখনো কখনো সবচেয়ে সুন্দর সম্পর্কের পরীক্ষাই সবচেয়ে কঠিন হয়, আর সেই পরীক্ষা শুরু হতে যাচ্ছিল খুব শিগগিরই। তাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর সময়। তারপর কিভাবে এসব নিয়ে থেমে গেল তা দেখব বন্ধুরা। দেখতে দেখতে সেই দিনগুলোই চলে যাচ্ছিল, যে দিনগুলো আরিয়ান আর নীলার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে উঠেছিল। তাদের ভালোবাসা তখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং একে অপরের অভ্যাসে পরিণত হয়েছিল। সকালের প্রথম শুভেচ্ছা থেকে শুরু করে রাতের শেষ কথোপকথন পর্যন্ত তাদের প্রতিটি মুহূর্তে জুড়িয়ে ছিল একে অপরের উপস্থিতি। ছোট ছোট বিষয়ে তারা খুঁজে পেত আনন্দ। নীলা বলতো, জানো আরিয়ান, জীবন যদি সবসময় এমন থাকতো তাহলে কতই ভালো হতো। আরিয়ান মৃদু হেসে বলতো, থাকবে, কারণ আমি তোমার হাতে কখনোই ছাড়ব না। কিন্তু জীবন সবসময় মানুষের ইচ্ছে মতো চলে না। বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষার হওয়ার পর দুজনের সামনে এসে একটা অধ্যায় শুরু হলো। আরিয়ান চাকরির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল, অন্যদিকে নীলার পরিবার তার ভবিষ্যৎ নিয়ে নতুন নতুন সিদ্ধান্ত নিতে শুরু করলো। প্রথমে নীলা বিষয়গুলো তেমন গুরুত্ব দেয়নি। সে বিশ্বাস করত ভালোবাসা সত্যি হয়, তাহলে কোনো বাধাই তাদের আলাদা করতে পারবে না। কিন্তু একদিন নীলার জীবনে এমন একটা খবর এলো যা তার পুরো পৃথিবীই বদলে দিল। তার পরিবার তার বিয়ের কথা ভাবছে। খবরটা শুনে নীলা অনেকক্ষণ চুপ করেছিল। তার চোখের সামনে শুধু একজন মানুষেরই মুখ ভেসে উঠেছিল, আরিয়ান। কারণ সে জানত তার হৃদয় অনেক আগেই একজনকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছে। সেদিন রাতে কাঁপা কণ্ঠে নীলা আরিয়ানকে ফোন করেছিল। আরিয়ান। হ্যাঁ নীলা, কি হয়েছে? কিছুক্ষণ নীরব থাকার পর নীলা বলেছিল, আমাদের সামনে হয়তো অনেক বড় একটা পরীক্ষা আসছে। আরিয়ান তখনও জানত না এই কথার আড়ালে লুকিয়ে আছে তাদের ভালোবাসার সবচেয়ে কঠিন সময়। কারণ কখনো কখনো মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই ধরে রাখার জন্য সবচেয়ে বেশি লড়াই করতে হয়। সময় কখনো থেমে থাকে না। দেখতে দেখতে সেই দিনগুলিও চলে যাচ্ছিল, যে এগুলো আরিয়ান আর নীলার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে উঠেছিল। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আরিয়ান আর নীলার জীবন যেন সব কিছুই আগের মতো আর থাকছিল না। একসময় যাদের দিন শুরু হতো একে অপরের কণ্ঠ শুনে, এখন তাদের কথোপকথনের মাঝে নেমে আসতো নীরবতা। নীলার ওপর পরিবারের চাপ দিন দিন বেড়েই যাচ্ছিল। প্রতিদিন নতুন নতুন কথা শুনতে হতো তাকে। পরিবার চাইছিল সে যেন আরিয়ানকে ভুলে যায় এবং তাদের পছন্দের সিদ্ধান্তই মেনে নেয়। কিন্তু নীলার জন্য সেটা এত সহজ ছিল না। কারণ আরিয়ান শুধু তার ভালোবাসা মানুষ ছিল। সে ছিল তার প্রতিদিনের অভ্যাস, তার হাসির কারণ, তার ভবিষ্যতের স্বপ্ন। একদিন নীলা ফোন করে বলেছিল, আরিয়ান জানো, আগের মতো আর কিছুই নেই। আরিয়ান কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে নীলা? নীলা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, সব কিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে। বাড়িতে সবাই আমার উপর রাগ করছে। আমি বুঝতে পারছি না কি করব। আরিয়ান শান্তভাবে বলেছিল, তুমি শুধু নিজেকে শক্ত রাখো, আমি আছি তোমার পাশে। কিন্তু নীলার ভয় ছিল অন্য জায়গায়। সে জানত শুধু ভালোবাসা দিয়ে সব বাধা পার হওয়া সবসময় সম্ভব হয় না। অন্যদিকে আরিয়ান নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিল। চাকরির প্রস্তুতি, ভবিষ্যতের চিন্তা আর নীলাকে হারানোর ভয়, সব কিছু একসাথে তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তবুও সে নীলার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করত না। কারণ সে জানত নীলা যদি ভেঙে পড়ে তাহলে তাকে শক্ত থাকবে কিভাবে। একদিন রাতে তাদের মধ্যে দীর্ঘ কথা হয়েছিল।
নীলা বলেছিল, আরিয়ান, যদি কোনো কারণে আমাদের একসাথে থাকা না হয়। কথাটা শুনি আরিয়ান কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলেছিল, এমন কথা আর কখনই বলো না। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব। নীলার চোখে পানি এসে গিয়েছিল। আমি শুধু চাই তুমি আমাকে ভুল বুঝো না। পরিস্থিতি যদি আমাকে বিপক্ষে যায়, তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না। আরিয়ান বলেছিল, আমি তোমাকে বিশ্বাস করি নীলা, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন বিষয় হলো কখনো কখনো মানুষ চেষ্টা করেও পরিস্থিতিকে নিজের মতো করে বদলাতে পারে না। দিন যেতে লাগলো, তাদের কথার সময় কমতে লাগলো, ছোট ছোট ভুল বোঝাবুঝি তৈরি হতে লাগলো। যে মানুষ দুজন এক সময় একে অপরের নীরবতা বুঝত, তারা ধীরে ধীরে কথার মাঝেও দূরত্ব অনুভব করতে শুরু করলো। এক রাতে আরিয়ান অনেকক্ষণ অপেক্ষা করেছিল নীলার ফোনের জন্য, কিন্তু ফোন আসেনি। সেদিন প্রথমবার তার মনে হয়েছিল, হয়তো ভালোবাসার সবচেয়ে বড় কষ্ট হলো প্রিয় মানুষটা কাছে থেকেও ধীরে ধীরে দূরে চলে যাওয়া। আর নীলা তখন নিজের ঘরে বসে চোখের পানি লুকিয়ে ভাবছিল, আমি কি আমার ভালোবাসাকে ধরে রাখতে পারবো? কিন্তু উত্তরটা তখনও অজানা ছিল, কারণ সামনে অপেক্ষা করছিল এমন এক সিদ্ধান্ত যা বদলে দিতে যাচ্ছিল আরিয়ান আর নীলার পুরো জীবন। দিনগুলো যত এগোচ্ছিল, আরিয়ান আর নীলার মাঝের দূরত্ব ততই বাড়ছিল। কিন্তু ভালোবাসা তখনও কমেনি, বরং হারিয়ে ফেলার ভয়ে তাদের দুজনকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। আরিয়ান বুঝতে পারছিল, শুধু ফোনে কথা বলে বা অপেক্ষা করে পরিস্থিতি বদলাতে যাবে না, তাকে কিছু একটা করতে হবে। সে সিদ্ধান্ত নিল, এবার সে নীলার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। যদিও কাজটা সহজ ছিল না, তবুও সে বিশ্বাস করত সত্যিকারের ভালোবাসার জন্য এতটুকু করতেই হবে। সেদিন বিকেলে আরিয়ান নীলাকে বলেছিল, নীলা, আমি তোমার পরিবারকে সম্মান করি, কিন্তু আমি চাই না তারা অন্তত একবার আমাকে না মেনে নিক। আমি চাই বিষয়টা খুব সহজভাবে আমাদের দুই ফ্যামিলি আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়েটা হোক। নীলা কিছুক্ষণ চুপ করেছিল, তারপর ধীরে বলেছিল, আরিয়ান, আমি জানি তুমি ভালো, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি তারা তোমাকে অপমান করে। আরিয়ান মৃদু হেসে বলেছিল, তোমাকে হারানোর কষ্টের চেয়ে এই কষ্ট তেমন কিছুই না। কয়েকদিন পর অবশেষে সেই দিন এলো। আরিয়ান আর নীলা পরিবার সামনে দাঁড়ালো। তার মনে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল নীলার প্রতি তার ভালোবাসা। সে শান্তভাবে বলেছিল, আমি জানি আপনাদের চিন্তা আপনাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে। আমি চাই নীলা সুখে থাকুক। আমি তাকে শুধু ভালোবাসি না, আমি তাকে সম্মানও করি। কিন্তু পরিবারের মানুষের চিন্তা সহজ বদলালো না। তারা আরিয়ানকে প্রশ্ন করেছিল তার ভবিষ্যৎ, তার সামর্থ্য আর নীলাকে সুখে রাখার নিশ্চয়তা নিয়ে। আরিয়ান সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছু সিদ্ধান্ত শুধু যুক্তি দিয়ে বদলানো যায় না। কিছু মানুষের মনে তৈরি হওয়া দেওয়াল ভাঙতেও সময় লাগে। সেদিন ফিরে আসার পর আরিয়ান অনেকক্ষণ চুপ করেছিল। নীলা তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কষ্ট পেয়েছ? আরিয়ান বলেছিল, হ্যাঁ পেয়েছি, কিন্তু আমি হাল ছাড়িনি। নীলার চোখে পানি চলে এসেছিল। তুমি আমার জন্য এত কিছু করছো, আর আমি কিছুই করতে পারছি না। আরিয়ান বলেছিল, তুমি আমাকে ভালোবাসো, এটাই আমার জন্য অনেক। কিন্তু ব্যস্ততা ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠেছিল। নীলার পরিবার তার বিয়ের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করার পথে এগোচ্ছিল। অন্যদিকে আরিয়ান নিজের কেরিয়ার গড়ার শেষ চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছিল। দুজনই চেষ্টা করছিল, কিন্তু সময় যেন তাদের বিপক্ষে দাঁড়িয়েছিল। এক রাতে নীলা আরিয়ানকে বলেছিল, আরিয়ান, যদি আমাদের গল্পটা এখানে শেষ হয়ে যায়। আরিয়ান অনেকক্ষণ চুপ করেছিল। কিছু গল্প শেষ হয়ে গেলেও তাদের স্মৃতি কখনো শেষ হয় না। কথাটা বলার সময় দুজনের কেউই জানতো না
তাদের সামনে আসছে এমন এক মুহূর্ত যেখানে তাদের ভালোবাসাকে সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। কারণ কখনো কখনো শেষ চেষ্টা করেও মানুষ শুধু নিজের ভালোবাসার সততা প্রমাণ করতে পারে, ফলাফল নয়। সেদিনের পর থেকে আরিয়ান তার নীলার জীবনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দুজনই জানতো তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে সব পরিস্থিতি মোকাবেলা করা যায় না। এই কঠিন সত্যটা ধীরে ধীরে তাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল। নীলার পরিবার তার বিয়ের বিষয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিতে শুরু করেছিল। প্রতিদিন তাকে বোঝানো হচ্ছিল, পরিবার ইচ্ছার বিরুদ্ধে গেলে ভবিষ্যৎ অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। নীলা সব কথা চুপচাপ শুনত, কিন্তু তার মনের ভিতরে প্রতিদিন একটা যুদ্ধ চলত। একদিকে ছিল তার পরিবার, যাদের সে কষ্ট দিতে চাইতো না। অন্যদিকে ছিল আরিয়ান, যাকে ছাড়া নিজের ভবিষ্যৎ কল্পনা করতে তার কষ্ট হতো। এক রাতে নীলা আরিয়ানকে ফোন করেছিল। আরিয়ান। তার কণ্ঠ শুনিয়ে আরিয়ান বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছে। কি হয়েছে নীলা? কিছুক্ষণ নীরব থাকার পর নীলা বলেছিল, আমাদের হয়তো মেনে নিতে হবে, সব কিছু আমাদের ইচ্ছে মতো হয় না। কথাটা শুনে আরিয়ান কিছুক্ষণ কোনো উত্তর দিতে পারেনি। যে মানুষটা এতদিন তাকে বলেছিল, আমি তোমাকে ছেড়ে যাব না, সেই মানুষটার মুখে আজ এমন কথা শুনতে হবে, এটাই সে ভাবতে পারেনি। আরিয়ান ধীরে ধীরে বলল, তুমি কি সত্যি এটাই চাও নীলা? নীলার চোখে তখন অশ্রু ছিল। না আরিয়ান, আমি এটা চাই না, কিন্তু আমি আর পারছি না। প্রতিদিন সবার সঙ্গে লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আরিয়ানের বুকটা ভারী হয়ে উঠেছিল। সে জানত নীলার কষ্ট সত্য, কিন্তু তার নিজের কষ্ট কম ছিল না। সে শুধু বলেছিল, আমি তোমাকে কখনই দোষ দেব না, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবেসেছিলে। নীলা কান্না ভেজা কণ্ঠে বলেছিল, তুমি কি আমাকে ঘৃণা করবে? আরিয়ান মৃদু কণ্ঠে বলেছিল, যাকে এতটা ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। সেদিনের কথোপকথনের দুজনের জীবন বদলে দিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল কিছুদিন একে অপরের থেকে দূরে থাকবে। হয়তো দূরত্ব তাদের কষ্ট দিবে, কিন্তু প্রতিদিনের এই লড়াই থেকে কিছুটা শান্তি দিবে। পরের দিনগুলো খুবই কঠিন ছিল। আরিয়ানের ফোনে আর নীলার নাম ভেসে উঠত না। সকাল ঘুম থেকে উঠে আগের মতো কোনো শুভেচ্ছাও আসত না। সে অভ্যাসগুলো একসময় তাদের হাসির কারণ ছিল, সেগুলো এখন হয়ে উঠেছে সবচেয়ে বড় শূন্যতা। নীলাও নিজের মতো করে সব কিছু সামলানোর চেষ্টা করেছিল, কিন্তু মাঝে মাঝে পুরনো স্মৃতিগুলো তাকে থামিয়ে দিত। তাদের প্রথম দেখা, প্রথম কথা, একসাথে দেখা, স্বপ্ন, সব কিছুই বারবার মনে পড়ত। কিন্তু জীবন তখন তাদের অন্য পথে নিয়ে যাচ্ছিল। আরিয়ান নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করল। সে ভাবল, হয়তো সময় একদিন সব কষ্ট কমিয়ে দিবে। কিন্তু কিছু মানুষকে ভুলে যাওয়াও যায় না, তারা শুধু জীবনের একটা অধ্যায় হয়ে থেকে যায়। নীলা ও আরিয়ানের গল্প তখন পৌঁছে গিয়েছিল এমন এক জায়গায় যেখানে ভালোবাসা ছিল, স্মৃতি ছিল, কিন্তু একসাথে থাকার পথটা আর আগের মতো সহজ ছিল না। এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।